কয় মসজিদ ঘর আল্লাহর ঘর। তুমি তুমি বাড়ি বাড়ি মসজিদ দিবার, বাড়ি বাড়ি আল্লাহ যা বইয়া থাকবো। কুরবানির গোস্তর ভাগ যদি কম হয়, কয় আমি মন্ডল থাকতে ওই আকনের মসজিদে নামাজ পড়বো, ও যে মসজিদ কর। আগে 70 যুগে 27টা গ্রাম মিলে একটা করে জামাত হইতো, আর এখন তোর হিংসের জ্বালায়, অহংকারের জ্বালায় বাড়ি বাড়ি মসজিদ করিস, গঠন করে পাস নে, মাইক ট্যাঙ্গে ভিক্ষা করা শুরু করিস। হ্যাঁ, কয় দানকারীরও পিতা মাতা আল্লাহ সুখে রাইক কবরে, নূরের টুপি পরাইরা উঠায় রোজ হাসরে। মিথ্যা কথা। নূর শব্দ আলো যার ছায়া নাই, কায় নাই, যাক ধরা যায় না, নূরের কোনোদিন টুপি হইতে পারে না। একজন সুদ খাইতে খাইতে পৃথিবীতে 70 প্রকারের পাপ, তার মধ্যে ছোট পাপ মায়ের সাথে জিনা করা। সেই মায়ের সাথে 33 বার জিনা করে যে পাপ না হয়, একবার সুদ খাইলে সেই পাপ হয়। এই তরিকের মধ্যে কোনো সুদ পাবেন না, ওরিকের মধ্যে সুদ আছে। এই সুদ খাইতে খাইতে পাপ বেশি আছে, কয় আমার 5 বস্তা সিমেন্ট দিলাম। একজন জুয়া খেললে 3 লাখ টাকা মাইরে কয় দেই 10,000 একটু পাপ কমায়। একজন ব্যবসা মাগি ব্যবসা বিদ্যা কইরা তবে কয় 10 বস্তা সিমেন্ট দিলাম। এই নানান টাকা দিয়ে মসজিদ করাইয়া আর আল্লাহ ওই ঘরে বসে থাকবো। আর এরা ফকিরেরা কি করে জানেন? এই ফকিরেরা দেখে কোন গ্রামের মধ্যে কোন মহিলার স্বামী মারা গেছে, আবার দেখবেন কারে থুইয়া স্বামী চলে গেছে, এগোরে নিয়ে যায় ঘরের সিপাই চাপায় এই ঢোল খোল বাঁশি বাজাইয়া তালিম করে। বাবা হালকা জিকের করে, মোমবাতি জ্বালাইয়া নারী পুরুষ এক জায়গায় হইয়া হালকা জিকির করে। এটাই কি তোমার মারফত? আল্লাহ জিকির করতে বলছে, ঠিক আছে, এই যে আপনারা সবাই আছেন এখানে বসে থেকেও জিকির করতে পারবেন। আল্লাহ বলছে যে জিকির করো, নামাজে বসে জিকির করো। তবে যদি স্বামী যদি পাশে বিছানায় শুয়ে থাকে, তার যদি সে যদি ঘুমন্ত অবস্থায় থাকে, তার এমনভাবে জিকির করো সে যেন ঘুম থেকে জাগ না হয়। আর তোমরা এই ঢোল বাজাও, খোল বাজাও, বাঁশি বাজাও, মম জ্বালাইয়া এই দরজার সিপাই নারী পুরুষে এক জায়গায় হইয়া হালকা জিকির করো। এটাই কি তোমার মারফত? নিয়ে এই তোমার মারফত? আর সেই ভক্তের কলা খাও, ডিম খাও, দুধ খাও, আবার পাট হাসে নাও না। এ নবীর 3টা জামা, একটা পাইছে অস্ত্রনি পাগলা, আর যদি প্রশ্ন করে আর 2টা কেনা পাইছে, তোর মতন মলবি গো দৌড়দের উঠে যাবে। উনি অনেক কিছুই বলে গেলেন, তবে আমি যেটুকু বাস্তব, যেটুকু দেখা যায় সেটুকুই বলেছিলাম। যে এই ফকিরেরা এরা রোজাও রাখে না, নামাজও পড়ে না, এবং এদের অজু গোসল কিছুই নেই। তবে এখানে উনি বলেছিলেন একটা কথা, আমি যখনই এ কথা বললাম উনি বললেন আমরা নাকি এই শরীয়তের আলেমেরা ঘন ঘন অজু গোসল এই কারণেই করি যে আমরা অকাম উকাম করি বেশি। ঠিক কি না? এ কথা কিন্তু উনি বলছে। আবার ওনার মুখ থেকে আমি শুনলাম যে ওনাদের মারফতের নামাজ এক ভক্তি, এক ধ্যানে। আমরা মসজিদে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে পাই 17 ফরজ। আর ওনারা ফকিরেরা ওদের এমন নামাজ এক ভক্তি দিলেই 13 ফরজ। আর 3 বার যদি দেয় 3 13 39 ফরজ দিনেই পায়। তবে এটা কি শুধু ফকিরের জন্যই ফরজ করছে না আলেমের ঘরের জন্য ফরজ করছে? আমরা মসজিদে যাই, 5 ওয়াক্ত নামাজও পড়ি ও 17 ফরজও আদায় করি, আর বাড়িতে এসে যদি 13 ফরজও আদায় করি, এতে কি কোনো ক্ষতি আছে? ক্ষতি নাই। তাহলে আমি যে বলেছিলাম আপনারা ফকিরেরা রোজা করেন না, নামাজ পড়েন না, ওযু নাই, গোসলও নাই, আপনি নিজে মুখে বললেন যে আমরা নামাজ পড়ি, সেই নামাজ পড়ি এক ভক্তিতেই 13 ফরজ। তাহলে তো আপনারা তো সেই ফরজ গোসলও করেন না। মিয়া উনি কি বলছে? আমাদের মন ঠিক, নিয়ত ঠিক, সব ঠিক।
বলছে না? তাহলে এই যে ফরজ আদায় করলেন 3 13 39 ফরজ দিনেই যদি হয় তাহলে 3 বার তো গোসলও করতে হবে মিয়া। তাহলে তো আপনারা সেটাও করেন না। আরে আপনারা আর কি কম, সেই থেকে ধোলাই দিতে দিতে আপনারা তো ছোটই করে ফেলছিনি, আপনার আর বর বরকত নাই, কত ধোলাই আর আপনারা দিন। তবে ওই যে ভুলবশতই হোক আর রাগবশতই হোক স্টানটা একটু ধরে বলছিলাম যে বেশি তেরি বেরি করলে স্টানটা মাথায় মারবো, তার জন্য আপনি কথা বলছেন। আপনাদের মতো ভারী ভারী শিল্পীর সঙ্গে এসব ব্যবহার করা উচিত না। তবে আপনি আমার ওস্তাদ, তবে আপনি যে আমার সঙ্গে ব্যবহার করছেন এখানে তো সকলেই হয়তো বা জানে না যে আমি আপনার ছাত্রী, তবে এটাও কিন্তু আপনার করা ঠিক না। তবে আপনি যদি 10 বার আমার দিকে পাটকেল ছড়েন আমিও তো একবার ঢেল ছুড়ব, ঠিক কিনা? এতে কি আমার দোষ? আপনি গুরু হয়ে তো আমার শিক্ষা দিচ্ছেন না, আমি করলে দোষ। আপনি 10 বার করবেন আর আমি একবার করতে পারবো না? তবে আপনি আমাকে এবার প্রশ্ন করছেন, সর্বপ্রথমে একটা প্রশ্নের জবাব আমি করব। এই প্রশ্নটা করাই আপনার মস্ত বড় ভুল যে শরীয়তে কোরআনের মধ্যে আছে যে শরীয়ত অনুযায়ী একটা নারী, হয়তো এখানে সব আমার অপরিচিত লোক, বেগানা পুরুষ, তাদের সামনে তাদের শরীয়ত অনুযায়ী তাদের মুখ দেখাও উচিত না। তবে শরীয়ত মোতাবেক 14 জন লোককে আমরা 14 জন মানুষ 14 জন পুরুষ আমার মুখ দেখতে পারে। সেটা হচ্ছে আমার স্বামী, আমার বাবা, আমার ভাই, আমার চাচা, এইভাবে 14 জন পুরুষ আমার মুখ দেখতে পারে, 14 জন মানুষ আমার মুখ দেখতে পারে। তবে এটাও ঠিক, আমি আজকে রুমি সরকার এখানে আইছি, আপনি নিজে বললেন যে তোমার কোন শরীয়তের মধ্যে আছে যে একজন নারী হইয়া এতগুলো বেগানা পুরুষের মধ্যে লাফাইয়া লাফাইয়া গান গাইতেছে, এটা আবার কোন শরীয়তের বিধান? আপনার কথাটাও ঠিক, আমি মানলাম, তবে এই কথাটা আপনার মুখে অন্তত সাজলো না। এই জন্যে যে আপনি আমার সাথে, আপনার সাথে আমার কি সম্পর্ক আপনি ভালো করেই জানেন। আল্লাহর হুকুম মানা আল্লাহ পাক ফরজ করছে, আর স্বামীর হুকুম মানাও আল্লাহ পাক ফরজ করছে। কে তুমি যে একজন এত বড় বাউল সম্রাট, তুমি কি জগতে আর বাহিরে কোনো মেয়ে পাচ্ছিল না যার লগে আজকে ঘরের স্ত্রীকে নিয়ে আইসা এত মানুষের সামনে গান গাওয়ার জন্য নিয়ে আইছো? আবার সেই প্রশ্নই তুমি আমাকে করছো। টাকা হলে কি মেয়ে শিল্পীর অভাব ছিল? ছিল না। তুমি 500 টাকা 1000 দিয়া 1500 দিয়ে একটা মেয়ে শিল্পী আনলা না কেন? আর আজকে ঘরের স্ত্রীরে নিয়ে আইসা এই বেগানা পুরুষের মধ্যে গান গাওয়াচ্ছ, আবার এ কথাও বলতেছো যে কিসের জন্য আইছো? তো আমি এই জন্য আইছি, আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, সেরকম আমার স্বামীর হুকুম, তুমি যে আমার স্বামী তোমার হুকুম মানাও আমার ফরজ। সেজন্য তুমি যদি বলো রুমি তুমি মাথার কাপড় ফালাইয়া গান গাও, সেটাই আবার গাইতে হবে। কিন্তু এই প্রশ্নটা করা এতগুলো মানুষের সামনে কইরা তুমি জিততে পারলা না, এই প্রশ্নটা করা তোমার উচিত হয়নি। তাই এরপর প্রশ্ন করলে ভাইবা চিন্তা প্রশ্ন করেন। বউরে দিয়া গান গাইয়া নিবা, আবার বউয়ের বিরুদ্ধে এতগুলো কথা কইবা, এটা তো ঠিক না। তবে এরপর থেকে ভুল কইরো না। তবে যাই হোক, আমি সত্য কথা বলছি বিধায় ওনার জায়গা মতো লাগছে। তবে এই যে আপনি বললেন, আপনার যতগুলো কথা শুরু থেকে বলছেন প্রতিটি কথা শুনে আমার মনে হইল আপনি শরীয়তকে মানেন না। প্রতিটি কথা শুনেই আমার মনে হইল আপনি শরীয়তকে মানেন না। তবে এই যে ক্লাস 1 টু পাস না করা পর্যন্ত কলেজে কিন্তু ভর্তি হওয়া যায় না। তবে আগে তুমি শরীয়ত করছো মিয়া, তারপর আজ সেই জায়গায় গেছো। তবে এটাকে স্বীকার করতে হবে। যদি স্বীকার না করো, তোমার শরীরে যে শরীয়তি লেবাস আছে, তুমি পাঞ্জাবি পরেছো এটাও শরীয়তি লেবাস, তুমি লঙ্গি পরেছো সেটাও শরীয়তি লেবাস। এবার মঞ্চে উঠলে মিয়া এই শরীয়তি লেবাস ছাইরা গান যদি গাইতে পারো তাহলেই বুঝবো তুমি ঠিক, তুমি একজন মারফতের পুত্র। এবার যদি মঞ্চে উনি ওঠে, যদি এই শরীয়তি লিবাস নিয়া, এই পাঞ্জাবি নিয়া, এই লুঙ্গি পয়রা যদি এবার উনি গান গায়, আমি নিজে হাতে সব খুলে দেব।
তার কারণ তুমি শরীয়ত ব্যবহার করবা। এই কোরআনের যে কথাগুলো তুমি ভের 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 করে বইলা, এই কোরআনটাও কিন্তু আমার শরীয়ত। কি বাবা, তাহলে তুমি এই কোরআনের কথা তো তুমি বিক্রি করে খাইতা। তুমি আজকে এখানে কি উনি টাকা ছাড়া আইছে? আসেনি। আর এখানে কিসের কথা হচ্ছে? কোরআন হাদিসের কথা হচ্ছে। তাহলে দেখো এখানে কে আজকের কথাই বললাম, কে টাকা নিয়ে কোরআনের কথা বলতেছে। আর আমি তো তোমার ঘরের স্ত্রী, আমারে দিলেও আমি আছি, না দিলেও আমি আছি। কি বাবা, আমাকে দেওয়া লাগবে না বিধায় তুমি আমাকে নিয়ে এসো। বাহিরে গেলে 2-4-5 হাজার টাকা যাইতে পারে, তাই বাহিরে যাও নাই, ঘরের বউরে নিয়ে আইছো। তবে দেখো কোরআন কইরা কে টাকা খাচ্ছে? আমি নই। আর তুমি বললা যে আমরা শরীয়তের আলেমেরা যদি 2 ছোলালার মায়ের অনিকা করায় তাও আমরা টাকার জোরে করি। ও অত দূর যাব না। আপনি আনোয়ার সরকার আমার গুরু, জানি না এই কথাগুলো বলা ঠিক হবে কিনা, তবে কথার মাধ্যমে কথা আসতেই পারে। যেমন তোমার জল ছিল তেমনি কিন্তু আমারও জমে। আমার হাতে হয়তো কিছু নাই তাই তোমার ভূতাইতেও পারি না, তোমার আছে তাই যেমন তেমনে তুমি আমার ভূতাবার যাও। তবে এই শরীয়তের একজন হক্কানি আলেম যদি তোমার মান নিকা না পড়াইতো, আজকে তুমি আনোয়ার সরকার লাফাইয়া লাফাইয়া গান গাইতে কিভাবে? আমার এই শরীয়তের আলেম গিয়া তোমার মার নিকা পড়াইছে বিধায় তোমার মতো আনোয়ার সরকারের জন্ম। আর তার অবদানে আজ তুমি ফালাইয়া ফালাইয়া আমার এই শরীয়ত যে কোরআন তার ব্যাখ্যা তুমি করতে পারতেছো। আর তোমার বাড়িতে যদি ওয়াজ মাহফিল হয়, তুমি যাও একজন শরীয়তের আলেমের কাছে, যা বলো হুজুর সাহেব আসেন আমার বাড়িতে একটা মাহফিলের আয়োজন করছি, নিয়ে আইসা ভালো মন্দ যেটাই জুটাও তা দিয়ে খাওয়াও, খাওয়াইয়া 2-4-500 টাকা যদি হাতে ধরাই দেয় তাই নিয়ে যায়, তাহলে এটাকে কি কোরআন বিক্রি করা হইল না? আর আমরা শরীয়তের আলেমেরা লেবাস পরি যেটা, এর বোতাম নাকি সেই সুন্দর। আর তুমি যে সরকার এত বড় বড় জ্ঞান দিতেছ, কোরআনের বাণী কইতাছ, হাইটা না ইয়া আজকে কার নিয়ে আইছো কেন? আজকে তো তুমি কার নিয়ে আইছো মিয়া? নাম ফুটাইতে চাও। নাম ফুটানোর জন্য তুমি তো পারতা। আমার নবী কি করছিল? যে নবীর গুণগান গাইলা। আমার এই নবী ইসলাম প্রচার করার জন্য অনেক মায়ের ধেরো খাইছে পাগল ভুলে। অনেকজনে পাগল মনে কইরা তার ইট পাটকেল মারছে, আর সে হাইটা হাইটা ইসলাম প্রচার করছে। তাহলে আজকে তুমি সেই কোরআনের ব্যাখ্যা করতেছেন, তা আজকে এখানে হাইটে আসলেন না কে? তাহলে বুঝলাম আপনি ঠিকই আছেন। তাহলে সেটা না কইরা আজকে 4 টাকা আলা কান নিয়ে আইছেন, তাহলে এখানে বুঝেন মিয়া কে কোরআন বইলা পয়সা খাইছে? সে টাকাও তো নিয়ে নিয়েছেন নিশ্চয়ই। তবে যেমন আপনার জ্বলছে সেরকম আমারও জ্বলছে, কিন্তু কিছু করতে পারি না। গুরুর মনে যদি আঘাত দেয়, আর সে গুরু যদি বেকাত চোখে একবার তাকায়, তারে কোনো ক্লিনিকে চিকিৎসা হবে না। তবে সেটা মনে করে আমি এতক্ষণ কিছু বলি নাই যে গুরু যদি আমারে মারে এতে আমার কিচ্ছু হইব না। তবে আমি যদি ওনাকে একটা বড় কথা বলি, এটার জন্য যদি ওনার মন থেকে একটু আমাকে কোন নজরে তাকায়, এটা আমার সহ্য হবে না। তবে আমিও জানি, তবে তাই আপনাকে বললাম, আপনি যা বলবেন একটু হিসেব কিতাব করে বলবেন, আমি জানি। তবে আপনাদের মতো ফকিরেরা যারা জানে বেশি, তারা আকাম কুকাম করেও বেশি। তার কারণ তারা জানে যে এই আকামটা করিয়া যদি এই দোয়াটা পাঠ করা যায় তাহলে আমার আকাম কুকাম মোচন হয়ে যাবে। আর আমরা যদি না জানি, আমরা ওই আকাম কুকাম করবো না, যে আমরা কিচ্ছু জানি না, আল্লাহর পথে চলবো। আর যারা মৃত্যুর কথা একবার দিনে স্মরণ করব, একবার যদি দিনে কেউ স্মরণ করতে পারে যে পৃথিবীতে আমরা আইছি, এই মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতেই হইব, তারা কখনো এই আকাম কুকামের দিকে যাবে না।
এদের থেকে বিরত থাকবেন। আমাকে জিজ্ঞাসা করেছে, তবে এখানে আগে আপনাকে একটা প্রশ্ন আমি করব। এই যে আমার শরীয়তে দলিল আল কোরআন, আর আপনারা মারফতের ফকির, আপনাদের দলিল কি? আর আপনারা ফকিরেরা যে বলেন যে যা আছে ত্রিভুবনে তা আছে মানব ভাণ্ডে, আমরা শরীয়তের লোকেরা প্রতি বছরে জিল হজ মাসের 10 তারিখে আমরা হজ করার জন্য মক্কায় যাই। তাহলে আপনার যদি যা ত্রিভুবনে আছে তা যদি আপনার মানব ভাণ্ডে থেকে থাকে, আপনারাই বলেন ফকিরেরা, তাহলে আপনি বলবেন তো আপনার দেহের মধ্যে মক্কা কোনটা? আর এই যে 4টা দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আপনার দেহের মধ্যে এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনটা? সুন্দর করে বলবেন। আমি তো বেশি কিছু বলতে পারি না বাবা, বেশি কিছু বললেই আমার দোষ। এত কিছু উনি বললেন, আমরা নাকি এই মাজারের মসজিদের চিন্নি খাইয়া বউ বেটিরে ঠাইসা ধরি। আর এরা ফকিরেরা কি করে জানেন? এই ফকিরেরা দেখে কোন গ্রামের মধ্যে কোন মহিলার স্বামী মারা গেছে, আবার দেখবেন কারে থুইয়া স্বামী চলে গেছে, এগরে নিয়ে যায়া ঘরের সিপাই চাপায় এই ঢোল খোল বাঁশি বাজাইয়া তালিম করে বাবা। হালকা জিকির করে মোমবাতি জ্বালাইয়া, নারী পুরুষ এক জায়গায় হইয়া হালকা জিকির করে। এটাই কি তোমার মারফত? আল্লাহ জিকির করতে বলছে, ঠিক আছে, এই যে আপনারা সবাই আছেন এখানে বসে থেকেও জিকির করতে পারবেন। আল্লাহ বলছে যে জিকির করো, নামাজে বসে জিকির করো। তবে যদি স্বামী যদি পাশে বিছানায় শুয়ে থাকে, তার যদি সে যদি ঘুমন্ত অবস্থায় থাকে, তার এমনভাবে জিকির করো সে যেন ঘুম থেকে জাগ না হয়। আর তোমরা এই ঢোল বাজাও, খোল বাজাও, বাঁশি বাজাও, মম জ্বালাইয়া এই দরজার সিপায় নারী পুরুষ এক জায়গায় হইয়া হালকা জিকির করো। এটাই কি তোমার মারফত? নিয়ে এই তোমার মারফত? আর সেই ভক্তের কলা খাও, ডিম খাও, দুধ খাও, আবার পা ঠাসে নাও না, এটাই কি তোমার মারফত? আমারও মন গেছে খেপা বাবা, তবে এই গান করা লাগতো অন্য শিল্পীর সাথে, কিছু কম যায় না। দেখলেন না, খালি স্ট্যান্ডটা ছুঁইছিলাম, এটাই বলে আমার বড্ড দোষ হয়ে গেছে। তবে ওই যে কইলাম না, ওনাকে এত ধোলাই দিচ্ছি বাবা, এই ধোলাই দেওয়ার কারণে উনি বড়ই হবার পারে। বড় কিন্তু আমার মতোই ছিল, কিন্তু ধোলাই দিতে দিতে খাটো হয়ে গেছে। তবে এটা কিন্তু ওই যে আপনি বললেন যে আমরা যদি কোর্টে যাই, কোর্টে যাওয়ার রাস্তা কিন্তু একটা না বাবা, এখান থেকে অনেক রাস্তা দিয়ে যাওয়া যাবে। তবে আমাদের লক্ষ্য আল্লাহকে পাওয়া, আমার নবীকে পাওয়া। কিন্তু এভাবে নয়, জিকির করো, তুমি বসে আছো মঞ্চে, এখান থেকেও জিকির করা যাবে। আমি কর্ম করতেছি, সেখান থেকেও জিকির করা যাবে। কিন্তু কই যে আবার দেখছি বাবা আমার গ্রামে এরকম মাঝে মধ্যে ঘটে, ওই জিগলা নারী স্বামীকে থুইয়া, স্বামীর কথা অমান্য কইরা ওই পীরের কাছে যায় বায়াত গ্রহণ করার জন্য। এরাই আবার জাকের বোন বলে না, এরাই আবার ঝগড়া লাগে, তুই না কলা খাওয়াছু, তুই না ডিম খাওয়াছু, তুই না যা পাউটি পাটিপি করিস। এদের মুখ থেকে শোনা যায়। আবার দেখা গেছে এগুলোর জন্য অনেকজনের ভাতও নষ্ট হয়ে গেছে, স্বামীর কথা অমান্য করে। আমি মনে করি আমার পীর তুমি, আমার পীর আমার স্বামী। আমি যদি তোমার কথা অমান্য কইরা, আমি যদি বাইরে কারো কাছে যায়া ওই তার পা উঠাইয়া, তার কলা দুধ খাইয়া, তার দুটো ভাষণ শুনিয়া, আজকালকে তো পীরেরা তো মুতেও পানি নেয় না, খারাই থাকি নাকি এগুলো শুই না, তাহলে তোমার কেমন লাগতে পারে? আর তুমি সেই সময় তোমার কথাকে অমান্য করে গেলাম, তুমি সেই সময় আমাকে যে অভিশাপে দিবে সেটাই আমার লাগবে। তাহলে আমি চাই না আমার স্বামী আমার তাই দেবতা, সেই আমার ভগবান, সেই আমার ঈশ্বর, সেই আমার আল্লাহ, সেটা মনে কইরা যদি আমি থাকি, এটা কি আমার সমস্যা হবে? হবে না। আল্লাহ পাক বলছে আমি ব্যতীত
সিজদা করা হারাম। তাহলে মানুষ হয়ে মানুষকে সিজদা করা এটা পাইলা কই? এই মিয়া পাইলা কই? আল্লাহ বলছে আমার পরে যদি কাউকে সিজদা করতে বলতাম তাহলে গর্ভধারিণী মাকে। তুমি সেটা না কইরা বাহিরে যাও, পর নারীর কাছে যাও, যাইয়া এতেই তো বোঝা যায় কে ভালো কে খারাপ। নারী গড়ে নিয়ে আশেপাশের মধ্যে বৈশা ভুল ভাল তালিম দিয়া স্বামী স্ত্রীর মধ্যে, ওদের মধ্যে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কারোর সাথে কোনো মিল নাই, ফলো করে দেখবেন। তবে এবার সরকার ওটা কি বলবে আমি জানি না। তবে যাই হোক, এই যে উনি গুরু হারার কথা বললেন, উনি আমার গুরু, এই গান জগতের গুরু উনি। তবে উনি গুরু হারাইছে, উনি বোঝে যে গুরু হারানোর যন্ত্রণাটা কি। তবে আমি রুমি সরকার যদি আজ মরে যাই, হয়তো আমাকে পরকালে আমার স্বামীও অস্বীকার করবে, চিনবে না। আমার গর্ভধারিণী মা, সেও হয়তো আমাকে অস্বীকার করবে, আমাকে চিনবে না। আমার কন্যা, আমার বাবা মা যারা আছে কেউ হয়তো চিনবে না, হয়তো বা স্বামী সেও চিনবে না। কিন্তু সেদিন চিনবে কে? যদি একটা শিষ্য একটা গুরুর সাথে সেই ভাব থাকে, সেই দিন তাকে সেই গুরুই চিনতে পারে আর একটা শিষ্য চিনতে পারে। তবে একটা কথা বলবো আপনাকে, আপনি যেমন বললেন যে আপনার জীবন থেকে যদি স্ত্রী পুত্র কন্যা সন্তান যদি সবাই হারাই যায়, যদি আপনার দয়াল বেঁচে থাকতো আপনার আর কিচ্ছু লাগতো না। তবে তেমনিও আমি রুমি সরকার বলি যে আমার জীবন থেকেও যদি আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সবই হারাই যায়, কোনো দুঃখ নেই। যদি আমার জীবনে আমি যতদিন বেঁচে আছি, আমার দয়াল আনোয়ার সরকার যদি বেঁচে থাকে, আমার জীবনে আর কিচ্ছু চাওয়ার নাই। তাই সেই দয়াল যদি, সেই গুরু যদি মাঝে মধ্যে সেই শিষ্যর মনে আঘাত করে, এই আঘাত কিন্তু সহ্য করার মতো নয় বাবা। এই গান জগতে আইসা আমি অনেক কিছু জীবনে হারাইছি, যেটা হয়তো ফিরিয়ে পাওয়ার মতো নয়, আজও ফিরে পাইনি, হয়তো পাবো না। তবে স্বামীর হিসাবটা বাঁধে দিলাম, আমার গুরু, আমার ওস্তাদ, আমার প্রভু। তবে আমার চাওয়া পাওয়া কি, আর আপনার জন্য আমার মনে, আমার হৃদয়ের জায়গাটা কোথায়, সে কিন্তু আপনি ভালোই জানেন আপনার স্থানটা কোথায়। তাই আপনারা দোয়া করবেন, আমি বেঁচে যতদিন থাকবো আমার এই দয়ালের সঙ্গে এইভাবেই দিন কাটার পরে যেন আমি চলে যেতে পারি। তবে আমি বেঁচে থাকাকালীন আমার দয়াল যেমন তার দয়ালরে হারাইছে, আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকারকে হারাইছে, তেমনি আমি চাই না আমি আমার দয়ালরে হারাই, সে আমাকে যেমনই পাবো। তবে আসলে উনি আমার, ওনার জন্য যে আমার মনে আলাদা একটা জায়গা, সে জায়গাটা উনি খুঁজে নিতে পারেননি আজও। তবে হয়তো একদিন পাবে, যেদিন আমি রুমি সরকার হয়তো বা থাকবো না। তবে সবার আঘাত আমি তেমনি সহ্য করতে পারি, সহ্য করা যাবে, সহ্য করতে পারি আমি নিমিষেই। কিন্তু আপনি যে আমার ওস্তাদ, আপনি যদি স্বামী হয়েও যদি আমাকে আঘাত করেন আমি সহ্য করতে পারি, কিন্তু গুরু হিসাবে যদি কখনো আঘাত করেন আমি সেটা কখনোই সহ্য করতে পারি না। তখন মনে হয় এই বেঁচে থাকার কানেই রইল না। বিষয়টা হলো কি দাদা, যে বনে বাঘ নাই সেই বনের বাঘ হয় শিয়াল পণ্ডিত। হ্যাঁ, তো শালা বাঙালি তো কেউ দুধ বেচে মদ খায়, কেউ মদ বেচে দুধ খায়, এটাই তো আমাদের বাঙালির স্বভাব। তা আমার গুরু রশিদ সরকার কইছে, আনোয়ার রে, মাছ যদি খাবি তা ইলিশ, আর পিরিত যদি করবি তো পুলিশ, ধরা বললে কোনো বিচার নাই। মাইয়া মানুষ তো, এরা হচ্ছে জামিরে চকির জাত, ঠেসা না দিতে পানি পড়ে, তাকে দেখে কতগুলো পাগলা আছে, টেকাও দিবে। এই আসতে
আমি প্রশ্ন করছিলাম কোন জায়গায় যে মৌলবীকে সবারই সামি আল্লাহ হলিমান হামিদের রাব্বানা নাকাল হাম এই মামুর আগাল বাসের সিপের মধ্যে দিয়ে ওস্তাদের হাতানে মাথা কাটানোর সঙ্গে সঙ্গে প্রথম পুরুষের সান্নত, কিন্তু মৌলবী সাহেব আপনাকে বইয়ে কোন জায়গায় কেটে সুন্নত করছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে আমি ব্যথা পাইছি বাবা। আস্তে পিছন থেকে কথা কইবেন না। আমি জানি এই জায়গায় মারফতের লোক নাই, আছে দুই একজন যারা আছে এরা কপাল থুয়ে ফোটা দিচ্ছে আর এক জায়গায়, এইটা আমি জানি। তবে আমার কথাটা ছিল সেই জায়গায়, বাবা পিছ থেকে কথা বলবেন না। এইবার উঠে কিন্তু উনি যে সমস্ত কথাগুলো বলছে প্রতিটা কথা বেয়াদবের তালিকায় পড়ে গেছে। সমস্ত কথাগুলা প্রত্যেকদিন রাত্রে ডোজ খায়, হ্যাঁ, বেয়াদবের মধ্যে সমস্ত কথাগুলা পড়ে গেছে। কি বলছে? আমরা পীরেরা মুরিদ দেই, জেলের স্বামী মইরা গেছে, ছেড়ে দেওয়া আরি বিপ দেবো, তাকে শুনে অজ্ঞান লোকেরা হাইসা উন্মত হয়ে গেছে। আস্তে এই পাগলি বেটি, তুমি তো আমার ছাত্রী, আমি তোমার গুরু, তুমি আমার মেয়ের সম্পর্ক, তুমি আমার ছাত্রী, আমি তোমার ওস্তাদ, তুমি আমার মেয়ের সম্পর্ক, তোমাকে পাগলি বেটি ছাড়া আর কিছু বলার আমার নাই। বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। সূরা মাইদার মধ্যে বলছে ওসিলাতে আলাইকা, তোমরা ওসিলা গ্রহণ করো, যার পীর নাই তার পীর শয়তান। মেয়েও বায়াত গ্রহণ করতে পারে, পুরুষও বায়াত গ্রহণ করতে পারে। ছেড়ে দেওয়া আরি বিপদে মহিলা করে আমরা বায়াত করে বলি কি মা জানো, যে মাগো আরে পরবারি পর নারী করো না হর, আরে পরবারি পর নারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না রে মন, 84 লক্ষ জুনি ভ্রমণ করে হবে মানব জনম। বাবা ঠোকা বাজাও। এই আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে, যার ভক্তি নাই তার মুক্তি নাই রে। আমরা ছেড়ে দেওয়া মহিলাকে মুরিদ কইরা কই মা আগে ত্রিপিনের ঘাট জয় করো, যে পথে আর সময় ওই পথে যাওয়া, ওই পথ থেকে বিরতি থাকো মা। মানুষের জীবনে বিয়ে একটা মা, আর জানি কোনো ভুল করো না। আর তোরকে শরীয়তের মধ্যে নবী করছে 14টা, দাউদ নবীর ছিল 100টা, তুই মুন্সি তোর বউ নিকে বসতে। আর আমরা পীরেরা কই মা পুরুষের জন্য স্ত্রী একটাই যথেষ্ট, আর নারীদের জন্য মা বিয়ে মানুষের জীবনে একবার। তুমি আমার কাছে বায়াত হও, তোমার নফসকে মাইরা ফেলাও। মানুষের মধ্যে 5টা নফস আছে কোরআন শরীফে, নফস রহমানিয়া, নফস লাওয়ামা, নফস মুলহিমা, নফস আম্বারা, নফস মুতমানিয়া। মাগো নফস আম্বারাতে তালা লাগাও মা, আর কোনোদিন পর বাড়ি পর পুরুষের দিকে তুমি চোখ দিও না। এই জন্য আমরা বিপদে মহিলা মুরিদ করি। সেইটা তোমাকে চুলকাই কেন? তোমাকে নানকি খালি তালিম দেবো মা, ছবি মরছে তাতে কি হচ্ছে, 40 দিন না যেতে আর একটা নিকে বসো। কি কইমু বাবা, আমার কনের ভাষা নাই। হ্যাঁ, তোমার সাথে গান গাওয়াটাই আমার বোকামি। তার কারণ বাঘের টান কখনো বান্দরে সহ্য করতে পারে না। বাঘ বাঘই, আর বানর তো বানর। আরেকটা বেয়াদবি কথা বলছে, কই আমরা পীরে গো কলা খাওয়াই, হ্যাঁ, মাতা পিতার খেজমত নামাজ সোজা করলি জান্নাত। এই কই মানুষে মানুষকে সিজদা করা কোথায় আছে? সূরা ইউসুফ 99 আয়াতের মধ্যে একুব নবীর 12টা সন্তান ছিল। মিশর থেকে ফিরে আসার পর একুব নবী সহ তার 12 ভাই ইউসুফ নবীর পায়ে সিজদার পরিণত হয়ে গেছে। আর সিজদার কথা কোরআনে আছে, ওরে আকিমুস সালাতের কথা কোরআনেতে আছে। সিজদা তোমায় দিতে হবে নামাজ পড়তে গেলে। তো কই না যারা জ্ঞানী লোক তাদের কাছে কই শালা অজ্ঞানী। আর আকিমুস সালাতের কথা কোরআনেতে আছে। সিজদা তোমায় দিতে হবে নামাজ পড়তে গেলে। আল্লাহ সারা বান্দা যদি কাউরে সিজদা করে
শিরক হবে লেখা আছে কোরআনের ভিতরে। ওরে আল্লাহরে না দেখলে চোখে সিজদা তুমি দিবা কাকে গো? ওরে না দেখিয়া সিজদা দিলে তাতে আল্লাহ বেজার হয়। আস্তেই তোমার কথা মাইনে নিলাম, আল্লাহকে সিজদা দিতে হবে। তোমরা শরীয়তের মৌলবীরা আত্মায় হাত দেখো তো আল্লাহকে সিজদা করছো? হ্যাঁ, তোমরা তো ইটের সিজদা করে করে কপালত করা ফেলাছো, কালো দাগ ফেলাইছো। আরে এইখানে জান আছে না থাকলে আল্লাহর সাথে দেখা মাত্র চিনবা তুমি যাইরা আখেরাতে। এটি যদি আল্লাহকে না চিনো আখেরাতে কেমনে চিনবা? এখানে আল্লাহকে চিনতে গেলে হাদিসের মধ্যে বলছে মান রাফা নাফসাহু ফাকারাত রাব্বাহু। তুমি তোমাকে চিনো তাহলে রবকে চিনতে পারবা। আর তুমি তোমাকে চিনতে গেলে আনোয়ার সরকারের মতন একজন গুরুর কাছে যাও, একজন পীরের কাছে যাও। শালা পাগল নাই কিরে বাবা, যে শালা হালুয়া নাচে এই তো গোবরও হালুয়া করে কইব। আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্যই তো একজন মুর্শিদের দরকার। শরীয়ত আমি অস্বীকার করি না, ওটা শরীয়ত আমি করে আসছি, ওটা জলমের করা। যখন আমি জন্ম নিয়েছি তখন আজান পড়ছে, শরীয়ত শুরু। 7 বছর পর মায়ের বিছানা আলাদা, ওইটা করে আসছি। শরীয়তটা হচ্ছে প্রাইমারি, আর আমি মারফতটা ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি। এটা গান শোন, এদের মারফত বিশ্ববিদ্যালয় বুঝবে কি তত্ত্ব শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি। এই শালি আমার গান বোঝাকে আরো 36 বছর আনোয়ার সরকারের পাশে। বাংলাদেশে আমার অনেক ছাত্র ছাত্রী আছে, কিন্তু আমি জানি তুমি তো 6টা বার করে ভাই। ওই যে ফজলুল হক যেমন 5 টাকা দিছিল, ওই সময় ভালো তোমার 5 টাকা দেই নাই। কয় ফকিরের ঝোলায় কি আছে না আছে, ফকিরক দেখার কথা আছে। হ্যাঁ, ফকিরের সাথে দিবে যে আরি, এমন বাপের বেটা জন্ম হয় নাই তাই চ্যালেঞ্জ করি। এমন বাপের বেটা জন্ম হয় নাই তাই চ্যালেঞ্জ করি। কারণ আল্লাহর জিকির ফকির করে, আল্লাহর জিকির ওই ধ্যানে মত শরীয়ত প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র। আলেম যারা যারা হক্কানি আলেম তারা নায়েবে রাসূল কারা? যারা সুন্নি মোজামের আলেম। সুন্নি কারা? যারা নবীর দরুদের পক্ষে, যারা কিয়ামের পক্ষে, যারা মোনাজাতের পক্ষে। তোরা তো রোহাবি আলেম রে, তোরা কস মক্কায় হজ কইরা মদিনায় যাওয়ার দরকার নাই। ওই শালা আলেমে গোক আমি পাই না। পাইলে যে নবী না হলে মক্কার ঘর হইতো না। আর কই মক্কায় হজ কইরা মদিনায় যাওয়ার দরকার নাই, কই দাঁড়িয়ে কিয়াম করার দরকার নাই। সাধারণ একটা প্রাইমারি স্কুলের মাস্টার আসলে সব ছাত্র দাঁড়িয়ে সেলিউট করে। আর আমার নবী বলছে আমি 3টে জায়গায় ভাষারই অবস্থা যাই, একটা হাকিকি অবস্থা, একটা ভাষারই অবস্থা, আর একটা মালিকি অবস্থা। নবী আমার যায়, যেখানে নবী আসে সেখানে দাঁড়িয়ে কিয়াম করা যায় না। হ্যাঁ, দাঁড়িয়ে কিয়ামের কথা শুনলে তাবলিগ আলারা গাট্টি কুট্টি বানিতে মসজিদের কোনায় যায়। তোরকে শরীয়ত নাই মারিফত নাই, তোরা সুদি নাই। কয় বাঘের বাচ্চা বাঘ, সেটা আমার গুরু রশিদ সরকারের আমলে ছিল, এই আমলে নাই। তোকে তো নেশার ভালো, তোর ভক্তি জানিস না, তোকে মুখি আমি। তুমি হইলে শরীয়তের আমি মারফতের সিংহ হইয়া ভাঙমু মুখের দাঁত। তুমি হলে শরীয়তের আমি মারফতের সিংহ
পাইলো পাইবা নামাপ ভয় পাইলো পাইবা নামাপ কানলে দিন রাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র মারফত হয় বিশ্ববিদ্যালয় মারফত হয় বিশ্ববিদ্যালয় বুঝবা কি তত্ত্ব শরীর ফকিরের ঝোলায় আছে যে পুঁজি ওরে ঝোলার মুখ খুলিলে তোমায় পাইব না খুঁজি জিকির আমরা নারী পুরুষ নিয়ে জিকির করি এই শালি শালির বেটি শালি এই জিকির শব্দ তুই কি জানিস রে 82 বার বলছে সালাতের কথা আর কোরআনের 700 বার বলছে জিকিরের কথা যার জিকির আছে তার রুহু তাজা আছে যার জিকির আছে তার কালব তাজা আছে যার জিকির আছে তার আল্লাহ আছে যে শালার জিকির নাই তার কিচ্ছু নাই আমার নবী অনেকগুলো সাহাবা নিয়ে আসছে ঠোকাবা যাও বাবা আমার নবী জিকির করে অনেকগুলো সাহাবা নিয়ে নবী কয় বাবা জিকির করতে করতে কেউ জানে দাঁড়ায় না এই আলী তুমি এই ডান্ডা নিয়ে থাকবা যে জিকির করতে করতে দাঁড়াইবো তার মাথায় তুমি বাড়ি মারবা আলী কয় ঠিক আছে হুজুর নবী জিকির করে ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে কেউ দাঁড়ায় না আমার নবী দাঁড়ায় পড়ছে বাপ জন্মই হাদিস শুনুন আজকে হই না যাও আমার নবী দাঁড়ায় পড়ছে আলী কয় নবী তো অর্ডার দিচ্ছে যে দাঁড়াইবো তার মাথায় বাড়ি মারবো আমি তো হুজুরের কলিজার টুকরো না 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 বাবা যা তুই অর্ডার দে বাড়ি মারুম না জিকির থামাইছে আমার নবী কয় আলী সত্য করে কয় বা জিকির করতে করতে কেউ কি দাঁড়াইছিল আলী কয় হুজুর আপনি তো দাঁড়াইছিল কয় বাড়ি মারিও না কেন কয় না হুজুর যারে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না তারে কেমন করে বাড়ি মারবো নবী কয় না এইবার কথা অর্ডার করলাম যে দাঁড়াইবো জিকির করতে করতে তারই মাথাতে বাড়ি মারবা জিকির হয় ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আবার নবী দাঁড়ায় বসে আলী কয় কেমনে বাড়ি মারে আমার হুজুর যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না জিকির থামাইছি নবী কয় আলী এবার কে দাঁড়াছিল কয় হুজুর আপনি তো কই বাড়ি মারুনি কই না হুজুর কেমনে মারুন আপনি আল্লাহর দোস্ত আমার নবী কয় আমার হুকুম অমান্য যে করবে সে কাফের হয়ে যাবে এবার যেই দাঁড়াবে তারই মাথায় বাড়ি মারবা জিকির হইল তুমি যে জিকির করো হে ওই জিকির আনোয়ার সরকার পোলা খাওয়া জিকির করে না আনোয়ার সরকার বৈরাবর দরবার শরীফ আমার গুরু বাবা আব্দুল রশিদ সরকার ওরূপে রশিদ সাইজি হ্যাঁ আবার জিকির শুরু হয়ে গেল ও তোরা করো রে আল্লাহ নবীর দর্শন তোরা করো রে হে আল্লাহ নবীর দর্শন একবার তালাশ করে দেখ না রে অবুঝ মন ওই একবার তালাশ করে দেখ না রে অবুঝ মনে জিকির করতে করতে আসতে ফানা ফিল্লাই চলে গেছি গা আরে ফানা ফিল্লাই চলে গেছে আমার নবী দাঁড়ায় পড়ছে রে হযরত আলী ওই ডান্ডা দিয়া 69টা বাড়ি মারছে জিকির থামাইছে আমার নবী কয় ব্রেক বাবা ইয়ার সাবিগণ এই আলী এবার কত জিকির করতে করতে কে দাঁড়াইছিল আলী কয় হুজুর আপনি দাঁড়াইছিলেন কয় মারুনি কয় হ্যাঁ হুজুর এবার বাড়ি মারছে 69টা কয় বাড়ি মারছে বলে হ্যাঁ আমার নবী কয় আলী রে তুমি তো মাওলাইতের সাগর হুলুহিয়াতের সাগর তোমার কলিজার টুকরা নবীরে বাড়ি মারছো কেমন লাগছে হযরত আলী কয় হুজুর গো ও মাওলা রে আমার হুজুর গো আস্তে বাবা ঠোকা বাজাও আমি যখন বাড়ি মারছি 69টা
কিন্তু হুজুর আমি আপনারে পাই না, খালি আপনার জুব্বরে আমি বাড়ি মারছি। এই যে আলোটা জ্বালাইছে, এই আলো, এই বাল্ব যদি বাড়ি মারা যায় স্থান দিয়ে ভাঙ্গে যাইব না? কিন্তু এই আলো সারাদিন বাইরেন তো বাবা, আলোক লাগবে। তাহলে কোন তো যিনি আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান পয়দা, নবী জিকির করতে করতে ফানা ফিল্লা মোরাকাবা মুশাহেদায় আল্লাহর আরশে পৌঁছে গেছে। খালি জুব্বটা ছিল, আলী 69টা বাড়ি মাইরা জুব্বটা 69টা টুকরা করছে। আজ একটা হাদিস শোনো মিয়া, শরীয়তের মুন্সিরা ওয়াজ করে আর কয় নবীর জুব্ব স্ক্রুনি পাগলা পাইছে। এটা আনোয়ার সরকারের বাড়ি 6 বছরের শিশু গপ্প করে। এই জুব্ব পাইছে নবী মরার পর ওমর ফারুক আর হযরত আলী দিয়ে আসছে। নবীর 3টা জামা ছিল, নবীর জুব্বটা জুব্ব মোবারক, জামাটা জামা মোবারক, নবীর পায়ের জুতোটা জুতো মোবারক। কি বাবা, এ নবীর 3টা জামা, একটা পাইছে স্ক্রুনি পাগলা। আর যদি প্রশ্ন করে আর 2টা কেটা পাইছে, তোর মতন মৌলবি গো দৌড়দের উঠে যাবে। কিন্তু এই উলুর বনতার মুক্ত শিখাইলাম না, আমি মিডিয়ার মধ্যে বললাম আমার নবীর 3টা জামা, একটা পাইছে ওয়াইস্ক্রুনি পাগল। এটা সাধারণ মানুষ জানে, 4 স্টলে গপ্প হয়। কিন্তু আরো 2টা জামা জুব্ব নবীর কারা পাইছে জানতে হইলে আনোয়ার সরকারের কাছে আইও। কিন্তু তোর মতন গাদার কাছে কমন না, তুই তো আজকে শিখে যায় আর এক স্টেজে মাত বড়ি করবি। যা আনোয়ার সরকার কি জানে সব জানা আমি জানি। ফকিরের ঝোলাই আছে যাই পুঁজি, ওরে ঝোলার মুখ খুলিলে তোমায় পাইব না খুঁজি। ওরে ঝোলার মুখ খুলিলে তোমায় পাইব না খুঁজি। আরে কাঁদিবে মাই পাগল সাজি, দিবে মাই পাগল সাজি। আই আমার মতো শরীয়ত প্রেমের ছাত্র, শরীয়ত প্রেমের ছাত্র। আমারে কি কইছে প্রথম আসরে কলেমা সম্পর্ক কি বাবা? এবার শিল্পীরা তাড়াতাড়ি আসো। আর একটা মহিলা, 2টা মহিলা শিল্পী আছে, আর একটা শিল্পী আছে, গান হবে বাবা। ও বাবা, ওরা শরীয়তের লোক তোর কাছে। আর আনোয়ার সরকার 3 দিন থাকলেও বাইরে প্রস্রাব করতে যাওয়া লাগবে না। এই সাধন আমার গুরু রশিদ সরকার। হ্যাঁ, আমার কয় কলেমা মনে নাই প্রথম আসরে কলেমার কথা বলছে, কয় শরীয়তের কলেমা। আসতে বাবা, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আলেম ভাই রে, এই কালেমা নারী হোক আর পুরুষ হোক, কারো জীবনে যদি 2800 বছর জপে রে, এই কালেমা যদি কারো জীবনে 2800 বছর জপে, আসতে বাবা, এই কালেমায় কাল হাসরে হাতে হ্যান্ডকাপ না গাইয়া জাহান্নাম পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এই কালেমার যা সেপাত না জানবে, এই কালেমার থানা বাঁকা না চিনবে, এই কালেমার অরজ দখল না জানবে। এই কালেমা কি জানো? যেমন আগুন পাক, নূর পাক, মাটি পাক, বাতাস পাক, পানি পাক। নূরে সাফার ঘরে আমার দয়াল নবী, আগুনের ঘরে মৌলা আলী, মাটির ঘরে ফাতেমা বিবি রে। পানিতে বড় ইমাম, বাতাসের ছোট ইমাম। এ 5 জনের ভেদ যাই না কামেল মুর্শিদের কাছে যাইয়া নিজের দেহটাকে মোহমুক্ত করিয়া, গুরু যদি তোমাকে দয়ার নজরে একবার চায়, তোমাকে টান দে বুকের মধ্যে, নইলেই তোমার দেহটাই একটা কলেমা হয়ে যায়। তাই এই কলেমার ভেদ জেনেছে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুণ্ডুমে দেওয়া হয়েছিল 40 দিন। ইব্রাহিম খলিলুল্লাহ 40 দিন ভরা
40 দিন ধরে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের কুণ্ডুমের মধ্যে পড়ে। খালি ইব্রাহিম খলিলুল্লাহ কয় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ গায়ের একটা পশমও পরে নাই। আর তুমি না ইলাহা কলমা কবা, সিগারেটের আগুন ঠেসে ধরবা, তুমি সিয়ান্নত করে ঝাঁপতে উঠবা, তোমার লা ইলাহা কলমা এখনো তোমার শোধন হয় না। তে কলমাকে যাই না, কলমার যা সিফাত যাই না, তোমার দেহটাই যখন একটা কালেমা হবে, হ্যাঁ, তখন তোমাকে আর ওই আগুনের তাপ কিছু করতে পারবে না। তোমার কথা শেষ। আর কোনো কথা আছে বাবা? হ্যাঁ, এবার আমি আলেম সাহেবকে প্রশ্ন করবো রে, ওরে সব ঘরের 4 কোণা রে, ও মৌলবি তোমার কাছে মসজিদ ঘর, এই মসজিদ ঘরের কেন 6 কোণা? কি বাবা, সব ঘরের 4 কোণা, মসজিদ ঘরের কেন 6 কোণা? আর শুক্রবার গরিবের হজের দিন সবাই আমরা কিবলা দিকে হয়ে খুতবা শুনি, কিন্তু ইমাম সাহেব কেন কিবলা কাবা ঘরকে পাশে মনে থিয়ে পূর্ব দিকে হয়ে খুতবা করে? এর কারণটা কি? এর কারণটা দর্শাই। হ্যাঁ, কয় মসজিদ ঘর আল্লাহর ঘর। তুমি বাড়ি বাড়ি মসজিদ দিবার, বাড়ি বাড়ি আল্লাহ যা বইয়া থাকবো? কুরবানির গোস্তর ভাগ যদি কম হয়, কয় আমি মন্ডল থাকতে ওই আকনের মসজিদে নামাজ পড়বো, ও যে মসজিদ কর। আগে 70 যুগে 27টা গ্রাম মিলে একটা করে জামাত হইতো, আর এখন তোর হিংসের জ্বালায়, অহংকারের জ্বালায় বাড়ি বাড়ি মসজিদ করিস, গঠন করে পাস নে, মাইক ট্যাঙ্গে ভিক্ষা করা শুরু করিস। হ্যাঁ, কয় দানকারীরও পিতা মাতা আল্লাহ সুখে রাইক কবরে, নূরের টুপি পরাইরা উঠায় রোজ হাসরে। কথা, নূর শব্দ আলো যার ছায়া নাই, কায় নাই, যাক ধরা যায় না, নূরের কোনোদিন টুপি হইতে পারে না। একজন সুদ খাইতে খাইতে পৃথিবীতে 70 প্রকারের পাপ, তার মধ্যে ছোট পাপ মায়ের সাথে জিনা করা। সেই মায়ের সাথে 33 বার জিনা করে যে পাপ না হয়, একবার সুদ খাইলে সেই পাপ হয়। এই তরিকের মধ্যে কোনো সুদ পাবেন না, ওরিকের মধ্যে সুদ আছে। এই সুদ খাইতে খাইতে পাপ বেশি আছে, কয় আমার 5 বস্তা সিমেন্ট দিলাম। একজন জুয়া খেললে 3 লাখ টাকা মাইরে কয় দেই 10,000 একটু পাপ কমায়। একজন ব্যবসা মাগি, ব্যবসা বিদ্যা কইরা তাই কয় 10 বস্তা সিমেন্ট দিলাম। এই নানান টাকা দিয়ে মসজিদ করাইয়া আর আল্লাহ ওই ঘরে বসে থাকবো। আল্লাহ থাকে দিল কাবাতে, কুলহু মুমিনের কলবটায় আল্লাহর আরশ, বলি সুবহানাল্লাহ। বাবা আস্তে বাবা, আমার কথা কি বুঝতে পারতেছেন না? সুন্দর, আমার কথা না বুঝলে আর কোন শিল্পী হবে না আমার এই উত্তরবঙ্গে, যে কাউকে বুঝবে। আমার ক্লিয়ার কথা। তাহলে ওনার কথা শেষ। ওনার আর কোনো প্রশ্ন আছে আমার কাছে? নাই, একবারে ক্লিয়ার। তা আমি যা জিজ্ঞেস করছি, আলেমের বউকে সুন্নত করাইবা, আর সব ঘরের 4 কোণা, মসজিদ ঘরের কেন 6 কোণা? ইমাম সাহেব খুতবা দেয় মক্কাকে পাশে মুড়ে রেখে পূর্ব দিকে হইয়া, আর আমরা সবাই মক্কাকে সামনে রেখে খুতবা শুনি। এর কারণটা কি? এর কারণ দর্শাইবা। তারপর দেখি পালার ভাব কোন দিকে যায়।